ফ্রেশ কোয়ালিটি। আমাদের সরকার আসার আগেকার চাল এগুলো স্টক করা ছিল পুরোনো, এখন আমাদের সরকারকে বদনাম করার জন্য এইসব চাল। এটা আগেকার চাল, এটা রানিং চাল না। 26 চাল বস্তা লিখে আছে 26 আগের চাল না। চাল আগের হলেও বস্তা আটা রেশনের আটা, রেশনের আটা, রেশনের আটা। খোলো দেখি, খোলো একটুখানি কোনটা বস্তা থেকে একটুখানি। হাতে বেরোচ্ছে রেশনের আটা, কি আটা? হ্যাঁ একদম আটা, রেশনের আটা এগুলো। এগুলো ব্যান্ড হয়ে গিয়েছে। সরকারের লোগো লাগানো গমের বস্তা থেকে নিম্নমানের গম বের করে রোদে শুকিয়ে আটা তৈরির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায়। ওই এলাকায় একটি মাঠে সরকারি লোগোযুক্ত বস্তা থেকে গম বের করে রোদে শুকোতে দেখা যায়। পাশাপাশি সেখানে খোলা অবস্থায় আটা মজুত থাকতেও দেখা যায়। বিজেপির অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা এই রেশন সামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রেখেছিলেন, সেগুলোতেই পড়ে পোকাল ধরে গেলেও ফেলে দেওয়া হয়নি। উল্টে এই রেশন সামগ্রী অন্যান্য সামগ্রীর সঙ্গে মিশিয়ে বিলি করার পরিকল্পনা ছিল। এই অভিযোগ তুলে গাড়ি আটকে তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কি অভিযোগ মূলত আপনাদের? অভিযোগ দেখুন, সকালবেলা হচ্ছে পচা গম, পোকা গম পাওয়া গেছে, আটা পাওয়া গেছে, আর এখন হচ্ছে চাল পাওয়া গেছে। তাই এই চাল গম থাকার কথা তো সরকারি দপ্তর, রেশন এদের কাছে। তো এই চাল গম সাধারণ হচ্ছে যে তৃণমূলের মেম্বার, তাদের বাড়ি থেকে, তাদের কর্মী, বুথ সভাপতি এদের বাড়ি থেকে বেরোচ্ছে কেন? এরকম হচ্ছে হাজার হাজার, ধরেন এই চাল গম হাজার হাজার বস্তা এদের হয়তো ঘরে আছে। তাই এই চাল গম নিশ্চয়ই এদের নিজের বেচে পকেট মোটা করার জন্যই রেখেছিল। এই গম, চাল গম শুধু এইখানে নয়, যদি প্রত্যেকটা বাড়ি এদের হচ্ছে মেম্বার থেকে শুরু করে প্রধান, এদের প্রত্যেকের বাড়ি যদি চেক করা যায়, আটাও কিন্তু পাওয়া গেছে। কি বলবেন? হ্যাঁ, এই আটা, এই সবই যাবতীয় কিছুই কিন্তু সব কিছু পাওয়া যাবে এদের হচ্ছে ঘর থেকে। জানা গেছে কে বা কার করছে এই ব্যবসা? দেখুন, এইগুলো তো তৃণমূলের নেতা কিংবা হচ্ছে মেম্বার, প্রধান, এরা ছাড়া তো কেউ পাবে না। এদের কাছ থেকে হয়তো পাওয়া গেছে এই জিনিসটা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হচ্ছে এটা তদন্ত করে প্রশাসনের মতন ব্যবস্থা নিন। নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন।